স্বপ্ন ছোট হোক আর বড় হোক, স্বপ্ন দেখ আর কোয়ালিটি কিন্তু একটাই। মানুষের বড় বড় স্বপ্নগুলা যেমন খুব আদরে পোষে, ঠিক তেমনই ছোট ছোট স্বপ্নগুলাও কিন্তু মানুষ খুব আদরেই পোষে। আর আমার জীবনে বড় বড় কোনো স্বপ্নই নেই, ছোট ছোট খুব স্বপ্নগুলা খুব সহজেই পূরণ করার কবিতা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো রাত্রেবেলা বাইক নিয়ে বেরিয়ে জামাইয়ের সাথে বের হয়েছি। আমি তো আর বাইক চালাতে পারি না, জামাই ড্রাইভিং করছে, আমি পিছনের সিটে বসে আছি, সামনে হচ্ছে আমার ছেলে। রাত্রের বেলা ঘোরাঘুরি করতে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি হয় সেটা মোটরসাইকেলে তাহলে তো আর কোনো কথা। তবে গরমের দিনে ঘোরাঘুরি করতে কিন্তু মোটরসাইকেলে আর একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে মোটরসাইকেলে বেশি পরিমাণ বাতাস লাগে, যে শীতল বাতাস পরানটা একবারে জুড়িয়ে যায়। আচ্ছা যাই হোক, কিন্তু আমরা আজকে ঘোরাঘুরি করার জন্য বের হই নাই। আজকে আমরা যাচ্ছি আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে। এখন যাব রিয়েল ফার্নিচার শোরুমে, ওইখান থেকে একটা ফার্নিচার, সেজন্য আমরা বাসা থেকে বের হয়ে গেছি মোটরসাইকেল নিয়ে, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। বাসা থেকে রিয়েল ফার্নিচার শোরুমটা একটু দূরেই, সেজন্য আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। মনে হয় যে ছোট ছোট স্বপ্নগুলো এখন পূরণ হবে, তখন যেন সময় আর কাটতেই চায় না। এই অল্প একটু রাস্তা মনে হচ্ছে যেন অনেক দূর। তবে বিষয়টা আমি খুব এনজয় করছিলাম, কারণ সচরাচর এভাবে মোটরসাইকেলে করে অনেকক্ষণ পর্যন্ত ঘোরা হয় না, সেজন্য আমি একটু বললাম যে আস্তে আস্তে যাওয়ার জন্য এই ফিলটাও নিচ্ছিলাম, ঘোরাঘুরির ফিলটাও নিচ্ছিলাম। তো অবশেষে আমরা রিগেল ফার্নিচারের শোরুমের সামনে এসে দাঁড়ালাম, বাইরে থেকে ভিডিও করছিলাম। আর বাইরে থেকে আমি ফার্নিচারগুলো দেখছিলাম, ভিতরে লোক ছিল না, সেজন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো সাবিতের আব্বু ওই লোকটাকে ফোন দিল এবং সেই লোকটা আসলে অবশেষে আমরা ভিতরে ঢুকলাম এবং সাবিতকে একটা খাটের উপরে এরা বসিয়ে দিল, বলল যে এটা যদি নষ্ট করতে পারিস তাহলে এটা তোর। আচ্ছা যাই হোক, কোনটা রেখে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম। মনে হচ্ছে যেন সবগুলাই নিয়ে যাই, কারণ আমার বাসায় এত ফার্নিচারও নাই, সেজন্য মনে হচ্ছে যেন সবগুলো একটা একটা করে নিয়ে যাই, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই, এত টাকা কোথায় পাবো। সেজন্য আমি এদিকে একটু আলমারিগুলো খুলে খুলে দেখছিলাম। আলমারিগুলোর ডিজাইনগুলো খুব ভালোই ছিল, 3 ডোরের আলমারিগুলো কিন্তু ভালোই ছিল, সুন্দর, অনেকটা স্পেস ছিল, অনেকটা জায়গা ছিল। আর এটা হচ্ছে একটা স্টিলের আলমারি। রিগেল ফার্নিচারের মধ্যে এটা আমি প্রথম দেখেছি, এর আগে কখনো রিগেল ফার্নিচার বা রিগেল শোরুমে এরকম স্টিলের আলমারি আমি কখনো দেখি। তো আমাদের এসব আলমারি ওয়ার্ড্রোব কিছুই নেব না, কারণ এগুলোর দাম অনেক অনেক বেশি, সেজন্য আমরা এগুলো নেব না। তো অবশেষে আমরা একটু রিজনেবল প্রাইস, খুব কম টাকা দিয়ে একটা ড্রেসিং টেবিল কিনে নিয়েছি। এটা বাসায় নিয়ে এসেছি, বাসায় আনি না, আসলে আমরা টাকা দিয়ে এসেছিলাম, এটা 3 দিন পরে ডেলিভারি। জানি না কেন এত দেরি করে দিয়েছে। আর যাই হোক, যদিও দেরি করে দিয়েছে কিন্তু জিনিসটা এই অল্প দামে খুব ভালো হয়েছে। খাদ্য অনুযায়ী ড্রেসিং টেবিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও ডিজাইনটা আমার হাজবেন্ডের পছন্দ। ড্রেসিং টেবিল পেয়ে তো আমার ছেলে মহা খুশি, এটার মধ্যে একবার উঠে আরেকবার নামে। এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।